এভরিওয়ান, ওয়েলকাম টু শারমিনস রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য মজাদার গরুর মাংসের ঝোল কারি রেসিপি নিয়ে এসেছি। কম বেশি আমরা সবাই করতে পারি, বাট কিভাবে সহজে হাতে মাখিয়ে এই মাংসের রেসিপিটা করবেন আমি সেটা দেখিয়ে দিব। খুব অল্প সময়ে শর্টকাটে কিভাবে তাড়াতাড়ি এই মাংসটা রান্না করবেন অনেক সুস্বাদু করে, সেটাই আমি আজকে দেখাবো। তো কিভাবে করেছি আপনাদের সাথে কথা না বাড়িয়ে শেয়ার করছি। এর জন্য দেখেন মাংস আমি ধুয়ে কেটে রেখে দিয়েছি সুন্দর করে, আলু কেটে রেখে দিয়েছি এখানে আমি কিছু, আর পেঁয়াজ গরম মশলা রেখেছি। আমি দেওয়ার সময় পরিমাণটা বলে দিব। এখন আমি কড়াইয়ে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কাটটা করে নেবেন। আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি, খুব বেশি বড় না বেশি ছোট না, ওইভাবে কেটে নিয়েছি। আর পেঁয়াজ আমি মোটা করে একটু গোল করে কেটে নিয়েছি। দুইটা তেজপাতা, দুই তিনটা দারচিনি, এলাচ, লবঙ্গ আমি অ্যাড করে দিলাম। গরম মশলাটা আমার, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো, আর দিয়ে দিব মরিচের গুঁড়ো আমি 2.5 চামচের মতো দিয়ে দিব। গরুর মাংসটা একটু ঝাল হলে ভালো লাগে, বাট আপনারা ঝাল কম খেতে চাইলে একটু কম দিবেন। আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 1 চামচের মতো, লবণ দিয়ে দিব আমি 2 চা চামচের মতো। আপনারা কম বেশি করে এই সময় একটু কমই রাখবেন, পরে টেস্ট করে দিতে পারেন। তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, 2 টেবিল চামচের মতো, কারণ গরুর মাংস যথেষ্ট পরিমাণ তেল থাকে, খুব বেশি তেলের দরকার হয় না। তারপর আমি যখন এই মাংসটাকে বাগার দিব তখন ওর মধ্যে তেল থাকবে, সেই জন্য বেশি তেল দিতে হবে না। তো আমি হাত দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মাংস প্রপারভাবে মাখানোর চেষ্টা করছি। যত ভালো করে মাখাবেন মাংসের সঙ্গে মশলাগুলো তত ভালোভাবে যাবে। আর এটাতে একটা সুবিধা, আপনি কষাতে হচ্ছে না, একবারে এটা দিয়ে দিচ্ছেন, আর টেস্টটা কিন্তু অনেক অন্যরকম একটা মজার টেস্ট পাবেন। হালকা একটু হাত দিয়ে পানি দিলাম, মিডিয়াম আঁচে রেখে দিলাম। দেওয়ার আগে আমার মনে হলো আমি আদা রসুনটা স্কিপ করেছিলাম, তো আপনারা যখন মাখাবেন তখনই আদা রসুন পেস্টটা দিবেন। আদা রসুন পেস্টটা আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিব। আমি আদা রসুন পেস্টটা 2 টেবিল চামচের মতো অ্যাড করে দিব। আমি যখন মাখিয়েছিলাম তখন একটু ভুলে গিয়েছিলাম, তো আমি পরে দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন তখনই দেওয়ার। তো আমি সব কিছু দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেবো। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিলাম। দেখেন প্রচুর ভালোই পর্যাপ্ত পরিমাণ পানি কিন্তু মাংস থেকে ছেড়ে দিয়েছে। আমি জাস্ট কিন্তু হাত ধুয়ে পানি দিয়েছিলাম, কারণ গরুর মাংস থেকে এমনি কিন্তু পানি ছেড়ে দেয়। তো এখন আমি সময় নিয়ে একটু কষিয়ে নিব। আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে রেখে দিব, মাঝে মাঝে নেড়ে দিবেন। আমি এখন ঢাকনাটা খুলে নিলাম 20 মিনিট পরে। তো মাংস কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তেলটা উপরে চলে এসেছে, আমার সুন্দরভাবে মাংস কষানো হয়ে গেছে। মাংস কিন্তু অনেকটা সিদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি আলু দিয়ে দিলাম, আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আমি এখন মাংসের সাথে মিক্সড করছি। আপনারা আলু যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আলু দিলে এই ঝোল কারির রেসিপিটা অনেক বেশি মজার আর ইয়াম্মি হয়। বাচ্চারা তো অনেক পছন্দ করে এই আলুগুলো, বাচ্চা কেন বড়রাও অনেক পছন্দ করে আমি বলবো। তো আমি সব কিছু মিক্সড করে নিলাম। এই পর্যায়ে আমি পানি অ্যাড করব, আর আমি কিন্তু গরম পানি অ্যাড করে দিলাম। আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিলাম। মাংসটা সিদ্ধ হতে যতটা পানি দরকার সেই অনুযায়ী আমি পানি অ্যাড করে দিলাম। সেক্ষেত্রে মনে হয় 2-2.5 কাপের মতো পানি হবে, তাও আপনারা দেখে একটু বুঝতে হবে। এরপর আমি গরম পানি অ্যাড করে দিলাম, সেক্ষেত্রে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। ঠান্ডা পানি দিলে মাংস সিদ্ধ হতে একটু সমস্যা করে। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে 30-40 মিনিটের জন্য রেখে দিলাম। 30-40 মিনিট পরে দেখেন আমি ঢাকনাটা খুলে নিলাম। তো আমার মাংস কিন্তু সুন্দর করে সব সিদ্ধ হয়ে গেছে, আলু টালু সব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটু লবণ টেস্ট করে দেখবেন যে ঠিক আছে কিনা। এখন আমি ঢাকনা দিয়ে পাশে রেখে দিলাম। অন্যদিকে কড়াইয়ে একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হলে দেখেন একটু ব্রাউন হলে এই পর্যায়ে আমি 1 চামচের মতো আস্ত জিরা দিয়ে দিলাম। আস্ত জিরা দিয়ে এখন আমি মাংসের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা আমি মাংসের বাগার দিলাম। এটাতে দেওয়ার কারণে কিন্তু মাংসের অ্যারোমাটা অনেক সুন্দর হয়ে গেল। এখন আমি নামিয়ে পরিবেশন করলাম। তো দেখেন
খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসর ঝোল কারি রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।